আপনার স্মার্টফোন কি আসলে নিরাপদ? আজকের ভিডিওতে স্মার্টফোনে এমন কিছু বিপজ্জনক সেটিংস নিয়ে আলোচনা করব, যেই সেটিংসগুলো আপনি যদি ভুলবশত করে রাখেন বা আগে থেকে করা থাকে, তাহলে আপনি কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোন সেটিংস কিভাবে বন্ধ করবেন এবং আপনার ফোন কিভাবে সিকিউর করবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। নাম্বার 1, আমরা যখন ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারে ফেসবুক আইডি, টিকটক আইডি লগ ইন করতে যাই, তখন কিন্তু ক্রোম ব্রাউজারে একটা জিনিস শো করে যে আপনি পাসওয়ার্ডটি সেভ করুন। যখনই আমরা সেভ পাসওয়ার্ডে ক্লিক করি, সেই পাসওয়ার্ডটি কিন্তু ক্রোম ব্রাউজারে থেকে যায়। আপনার সেই পাসওয়ার্ড কিন্তু গুগল ক্রোমে থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা রিস্কের মধ্যে থাকতেছেন। যখন আপনার ফোন অন্য কেউ হাতে নিবে, তখন কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সে দেখে নিতে পারবে। তখন আপনি হয়তো বা ভাববেন যে আপনার ফোন হ্যাক হয়েছে। এক্ষেত্রে আপনার একটা কাজ করবেন, ফেসবুক এবং টিকটক আইডি লগ ইন করার ক্ষেত্রে যে সেভ পাসওয়ার্ডটির অপশনটি আসবে, এই সেভ পাসওয়ার্ডের অপশনটি আপনারা ইগনোর করে যাবেন। সেক্ষেত্রে আপনারা এই রিস্ক থেকে বেঁচে যাবেন। তাহলে কিন্তু আপনার আইডি সুরক্ষিত থাকবে, অর্থাৎ আপনার আইডি আর কেউ হ্যাক করতে পারবে না। নাম্বার 2তে আপনাদের অবশ্যই ফোনের সেটিংস থেকে ওয়াইফাই স্ক্যানিং অফ করতে হবে। এটি যদি অন থাকে, আপনি যে এরিয়াতে যাবেন সেই এরিয়াতে আপনার ওয়াইফাই স্ক্যানিং করতেই থাকবে যে কোন নেটওয়ার্কটি কখন আসতেছে। এক্ষেত্রে আপনার ফোন সব সময় ব্যস্ত থাকবে এবং আপনার ব্যাটারি খরচ হবে, সেই সাথে আপনার ফোনটা স্লো হয়ে যাবে। এই সেটিংসটি অফ করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আসার পর সার্চ করবেন ওয়াইফাই। এরপর এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এটার উপর ক্লিক করবেন। এরপর এখানে আসার পর একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এখানে ওয়াইফাই স্ক্যানিংয়ের উপর ক্লিক করবেন। এরপর এখানে ওয়াইফাই স্ক্যানিং অফ করে দিবেন। এরপর একটু ব্যাকে আসবেন। এরপর ব্লুটুথ স্ক্যানিং অফ করে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এরপর ব্লুটুথ স্ক্যানিং এটা অফ করে দিবেন। এই দুইটা সেটিংস তেমন একটা প্রয়োজন হয় না, তবে আপনার যদি কখনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে যাই এই সেটিংস দুইটি পুনরায় অন করে দিয়ে ইউজ করতে পারবেন। নাম্বার 3, গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, সেই অনুপাতে কিন্তু গুগল আমাদের সামনে অ্যাড শো করায়। সো এই অ্যাডগুলো কিন্তু কেউ দেখতে চায় না। এটা সবার জন্য একটা বিরক্তিকর বিষয়। এই অ্যাডগুলো কিভাবে বন্ধ করবেন, সেজন্য আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি। গুগলের এই অ্যাডগুলো আসা বন্ধ করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন গুগল, এটার উপর ক্লিক করবেন। এরপর জিমেলের উপর ক্লিক করবেন। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটার উপর ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন দুইটি টিকমার্ক দেওয়া আছে। এই দুইটি টিকমার্ক আপনারা তুলে দিবেন। এরপর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর ইউটিউব হিস্টোরি এটার উপর ক্লিক করবেন। ইউটিউব হিস্টোরিটা একটু বলি, আপনি যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করবেন, সেই অনুপাতে গুগল কিন্তু আপনার কাছে অ্যাড শো করাবে। আপনি যদি এই ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে এখান থেকে দুইটি টিকমার্ক তুলে দিবেন। এটার উপর ক্লিক করবেন। এরপর পুশে ক্লিক করবেন। এরপর গট ইটে ক্লিক করবেন। এরপর দ্বিতীয় টিকমার্কটিতে ক্লিক করবেন। এরপর পুশে ক্লিক করবেন। এরপর গট ইটে ক্লিক করবেন। এরপর পুনরায় ব্যাকে আসবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মাই অ্যাড সেন্টার এটার উপর ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটার উপর ক্লিক করবেন। এখানে আসলে দেখতে পাবেন ইউজ ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি টু পার্সোনালাইজ অ্যাডস, অর্থাৎ আপনি যদি এই অ্যাডটি বন্ধ করে দেন, অনেকটাই তাহলে আপনার ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে অফ করে দিবেন, টার্ন অফ। সো এই সেটিংস তিনটি যদি আপনি অফ করে রাখেন, সেক্ষেত্রে আপনার ফোনে অনেকটাই অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।
নাম্বার 4, আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করি তখন আমাদের কাছ থেকে অনেক কিছু অনুমতি চায়, যেমন মাইক্রোফোনের অনুমতি, যেমন ক্যামেরার অনুমতি। এই অনুমতিগুলো দিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করতে হয়। দেখা যায় কোনো অ্যাপসে আমাদের সেই অনুমতিগুলো দরকার নেই। যেমন ধরুন আমি দারাজে প্রোডাক্ট কেনাকাটা করি, এক্ষেত্রে আমার কিন্তু মাইক্রোফোন বা ফটোর কোনো পারমিশনের দরকার নেই। সেই ক্ষেত্রে তারা কিন্তু আমার মাইক্রোফোন এবং ফটোর পারমিশন নিচ্ছে, সেই অনুযায়ী তারা কিন্তু আমাদের ফোনে অ্যাড শো করাচ্ছে অথবা অন্য কোনো পারপাসে ব্যবহার করে যেটা অনিয়মের বাইরে। তবে বড় বড় সাইটগুলো যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, তারা আমাদের কাছে অনুমতিগুলো নেয়, বাট তারা কিন্তু আমাদের খুব বেশি ট্র্যাকিং করে না। ছোট ছোট সাইটগুলো আমাদের কাছ থেকে অনুমতি নেয়, তারা বেআইনিভাবে অন্য কাজে ব্যবহার করে বা অ্যাড শো করায়। সো এই অনুমতিগুলো বন্ধ করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপস, এটার উপর ক্লিক করবেন। আমি একটি অ্যাপসের পারমিশন বন্ধ করে দেখাচ্ছি। প্রথমে যে আমার দারাজ অ্যাপটি আছে এটার উপর প্রবেশ করব। এখান থেকে পারমিশনে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা, মাইক্রোফোন এবং ফোন, এই তিনটি পারমিশন কিন্তু আমার প্রয়োজন নেই বা দারাজের প্রয়োজন নেই। এগুলো অফ করার জন্য আপনি ক্যামেরাতে ক্লিক করবেন, এরপর ডোন্ট অ্যালাউ এটার উপর ক্লিক করবেন, এরপর ব্যাকে আসবেন, এরপর মাইক্রোফোনের উপর ক্লিক করবেন, এরপর এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিবেন, এরপর এখান থেকে ব্যাকে আসবেন, এরপর ফোনের উপর ক্লিক করবেন, এরপর ডোন্ট অ্যালাউ এটার উপর ক্লিক করবেন, এরপর ব্যাকে আসবেন। সো দেখতে পাচ্ছেন নো পারমিশন অ্যালাউ। এভাবে আপনি আপনার ফোনে চেক করবেন যেই অ্যাপসগুলোতে যেই পারমিশনগুলো প্রয়োজন নেই সেই পারমিশনগুলো আপনারা বন্ধ করে দিবেন। সো এভাবে আপনি যদি এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনার ফোনটা কিন্তু নিরাপদে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও থেকে যদি বিন্দুমাত্র নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে আমাদের বেসিক অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।